অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 3 নিয়ে। আলোচনা শুরুর আগে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, অধ্যায় 3A, অধ্যায় 3B, অধ্যায় 3C আর অধ্যায় 3D মিলে আমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছর একটি করে বড় প্রশ্ন হয়, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন হয়। সো আমাদের অধ্যায় 3A, 3B, 3C এই তিনটা অধ্যায় কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ এ বছরের জন্য আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 3D। প্রতি বছর এই চ্যাপ্টার 3D থেকে একটা করে বড় প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় হয়। সো আজকে আমরা শিখব চ্যাপ্টার 3D এর বেসিক ক্লাস। সো অবশ্যই ম্যাথগুলো করার আগে তোমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে প্রথমত আমরা একটা সূত্র আগে জেনে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর, অর্থাৎ এই অধ্যায় 3D এর নাম হচ্ছে নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তর। কি বললাম? অধ্যায় 3D এর নাম আছে কি? ফুরিয়ার রূপান্তর। 3D মানে হচ্ছে ফুরিয়ার রূপান্তর, বাট 3D মানে হচ্ছে নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তর। তাহলে দেখো, 0 L ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনের নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর হলো। কি বলেছে বলো? সাইন। এটা কোনটা? সাইন রূপান্তরের সূত্র হচ্ছে এফ এস অফ এন ইকুয়াল 0 থেকে এল এফ অফ এক্স সাইন পাই এন এক্স বাই এল ডিএক্স। তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 2 থেকে 2 বাই এল সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এফ এস এন সাইন এন পাই এক্স বাই এল। কখন কোন সূত্রটা হবে সেটা আমরা অ্যাপ্লাই করব এখন। তাহলে প্রথমত আমরা জানার চেষ্টা করছি কোনটা বলতো? আমরা প্রথমত মনে রাখবো, তাহলে এটা ছিল আমাদের সাইন রূপান্তরের ফাংশন, এটা হচ্ছে সূত্র। এখন আমরা 3 নম্বর চলে যাব, নির্দিষ্ট ফুরিয়ার কোসাইন। আগেটা ছিল সাইন, এটা হচ্ছে কস বা কোসাইন রূপান্তর। ওই একই ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনের নির্দিষ্ট ফুরিয়ার কোসাইন রূপান্তর হলো, খেয়াল করতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, এফ সি এন, অর্থাৎ এস মানে হচ্ছে সাইন, সিতে হচ্ছে কস, 0 থেকে এল আগের মতো এফ অফ এক্স, সাইনের পরিবর্তন হবে কস পাই এন এক্স বাই এল ডিএক্স। আর মূল সূত্র হবে এফ অফ এক্স ইকুয়াল 1 বাই এল এফ সি 0 প্লাস 2 বাই এল সামেশন এন 1 ইকুয়াল ইনফিনিটি এফ সি অফ এন কস এন পাই এক্স বাই এল। এখন প্রশ্ন হচ্ছে যে কখন কোন সূত্র অ্যাপ্লাই হবে, কখন সাইন অ্যাপ্লাই হবে, কখন কোসাইন অ্যাপ্লাই হবে, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে কখন সাইন হবে আর কখন আমাদের কোসাইন হবে, এইটা মনে রাখার আমরা একটা শর্টকাট বা সহজ সিস্টেম বলে দিই। 1 নম্বর বলেছি শর্তে, মানে আমাদের অঙ্কের মধ্যে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের ডেরিভেটিভ, মানে আমরা কি বলি? ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তরীকরণ। ডেরিভেটিভ মানে কি বলতো? ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তরীকরণ না থাকলে ফুরিয়ার সাইন হবে। তাহলে আমাদের অন্তরীকরণ দেওয়া না থাকলে কী হবে? সাইন হবে। আর শর্তের ডেরিভেটিভ থাকলে ফুরিয়ার কোসাইন হবে। আমরা একটা বিষয় কিন্তু মনে রাখবো, কখন আমাদের ফুরিয়ার, কখন আমাদের সাইন হবে আর কখন আমাদের কোসাইন হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। যদি আমাদের ডেরিভেটিভ দেওয়া থাকে তাহলে হবে কোসাইন, আর ডেরিভেটিভ না থাকলে কি হবে? আমাদের সাইন। কোথায় দেওয়া থাকবে? শর্তে। তাহলে আমরা প্রথমত আমরা একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আমরা প্রশ্নটি হচ্ছে আমাদের মূল বইয়ের উত্তর নম্বর 5, বলেছে ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, কমা ইউ অফ 0, টি ইকুয়াল 0, ইউ অফ 4, টি ইকুয়াল 0, ইউ অফ এক্স, 0 ইকুয়াল 2x, যেখানে ব্যবধি আছে 0 থেকে 4, টি গ্রেটার দ্যান 0। দেখো তো, এইটা কিন্তু আমাদের শর্ত। এই শর্ত কিন্তু কি কোনো অন্তরীকরণ দেওয়া নেই। অন্তরীকরণ থাকলে অবশ্যই থাকতো, এরকম থাকতো যে ইউ এক্স 0, টি 0 ইকুয়াল 0। এটা কিন্তু আমাদের অন্তরীকরণ দেওয়া আছে। যেহেতু অন্তরীকরণ দেওয়া নাই, তাহলে এই অঙ্কটা সমাধান করতে হবে কোনটা অ্যাপ্লাই করে? সাইন সূত্র দ্বারা। আর যদি আমাদের এই ইউ অফ এক্স মানে ইউ এক্স মানে এক্সের অন্তরীকরণ দেওয়া থাকতো শর্তে,
তাহলে আমরা কোসাইনের সূত্র অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমত আমরা কি লিখবো, লিখতে হবে দেওয়া আছে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এক নম্বরের উভয় নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর প্রয়োগ করে পাই, অর্থাৎ আমাদের যে শর্ত দেওয়া থাকবে এই শর্তের উপর বেস করে আমরা নির্দিষ্ট সাইন রূপান্তর করবো। এখানে কি আছে 0 দিকে কত 4, এই 4 মানে কিন্তু এল। বলতে পারি এই এক নম্বরের উভয় পক্ষের নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর প্রয়োগ করে পাই। তাহলে কথা বলো তো 0 থেকে 4 ডেল ইউ বাই ডেল টি, আমাদের সাইন হলে কি হয় বলতো সাইন এন পাই এক্স বাই এল, এল মানে 4 ডিএক্স ইকুয়াল এই পাশে কত হবে 0 থেকে 4 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সাইন এন পাই এক্স বাই এল, এল মানে 4 ডিএক্স। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্কে সাইন হলে সাইনটা রূপান্তর করতে হবে আর কজ হলে কসটা রূপান্তর করতে হবে। তাহলে এই অঙ্কগুলো সমাধান করার সময় অবশ্যই আমাদের একটা ইকুয়েশন ধরে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। ধরলাম ইউ অফ এন কমা টি, এইটাই কিন্তু আমাদের মূল ফাংশন ধরে নিতে হবে। ইউ অফ এন কমা টি ইকুয়াল 0 থেকে 4 ইউ অফ এক্স কমা টি সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স। যদি আমাদের এখানে লিমিট থাকতো 4 বলে 4 দিয়েছি, লিমিট থাকতো 5 তাহলে আমরা 5 ধরতাম, লিমিট 6 হলে 6 ধরতাম, অর্থাৎ মূল অঙ্কের লিমিটের উপর বেস করে আমরা ধরে নেব। এখন কাজ আসতে খেয়াল করো, এই 3 নম্বরকে টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আমরা জানি আংশিক অন্তরীকরণ মানে কি, ডেল, এটা কত হচ্ছে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল 0 থেকে 4, এটা কি বলতো ডেল ইউ বাই ডেল টি। আমরা একটা ব্যাপার কিন্তু খেয়াল করেছি ইউ অফ এক্স কমা টি মানে কিন্তু আবার ইউ, এটা কি হয় বলতো ডেল ইউ বাই এক্স কমা টি আর ডেল এক্স, এটা কিন্তু কত হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স হয়, টি সাপেক্ষে তাই না টি। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু এই ফাংশনটা কিন্তু ভাঙানো আসতে পারে তাই না। তাহলে আমরা একটু খেয়াল করি ডি ইউ বাই ডিটি বা ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল 0 থেকে 4, খেয়াল করবা আমাদের যে মানটা আমরা পাইছি একটু খেয়াল করে দেখতে হবে। আমরা জানি ডেল ইউ বাই ডেল টি মানে কি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, মানে এইটার পরিবর্তে আমরা কে দিলাম ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সাইন মানে সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স। এখন কোনটা আমরা ইউ ধরবো আর কোনটা আমরা ভি ধরবো এটা আমাদের জানতে হবে। দেখো এখানে নোট দিয়েছি আমরা দুইটির একটি ডেরিভেটিভ থাকলে ভি ধরবো। কি বললাম দেখো, যদি ইউ আর ভি এর মধ্যে যে সাপোজ ইউ আর ভি এই সূত্র কখন অ্যাপ্লাই হবে, যেইটা আমাদের কি হবে ডেরিভেটিভ থাকবে অন্তরীকরণ থাকবে সেই পার্টটাকে আমরা ভি ধরে নেবো। তাহলে এখানে কি অন্তরীকরণের পার্ট রয়েছে মানে কি এক্স এর সাপেক্ষে ইউকে 2 আংশিক অন্তরীকরণ, তাহলে এই যেহেতু ডেরিভেটিভের পার্ট রয়েছে তাহলে এটাকে আমরা কি ধরে নেবো ভি ধরে নেবো, আর এই পার্টটাকে আমরা কি ধরে নেবো ইউ ধরে নেবো, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে ইন্টিগ্রেশন কত ইউ ইন্টু ভি ডিএক্স, এটা কার সূত্র হবে ইউ ভি সূত্র কি আমরা জানি, সকলেই খেয়াল করতে হবে। আমরা জানি কি বলতো ইউ কত ইন্টিগ্রেশন ভি, অর্থাৎ এটা ইউবি সূত্র করবো। হ্যাঁ এটা ইউবি সূত্রকে এই মধ্যে হয়েছে, আমার মনে হয় তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। ইউবি সূত্র আমি আর ভেঙে দেখাই দিলাম না, ইউবি সূত্র করে এটা হয়েছে। এখন সবাই একটু খেয়াল করো যে আমাদের প্রথম অংশে সাইন এন পাই এক্স বাই 4 ডেল ইউ বাই ডেল এক্স 4/0, আমাদের এখানে ইউ এর পরিবর্তে 4 বসালেও কি মানটা 0 আসবে, বা 0 বসালেও 0 আসবে, অর্থাৎ এই পার্টটা টোটালি 0 হবে। এই মাইনাস মানে মাইনাস পাই এন বাই 4 রেখে দিলাম। আর এইটা খেয়াল করতে হবে, এইটা কিন্তু আমাদের আবারও এটা কি এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ইউ, এটা কি আমাদের ভি, এটা কিন্তু আবারও ইউবি সূত্র করলে আমাদের এই পার্টটা আসবে, ঠিক আছে। ইউবি সূত্র করলে আমাদের এই পার্টটা আসবে। আমি আবারও কিন্তু বলছি ডেল ইউ বাই ডেল এক্স মানে কি বলতো ইউ এক্স কমা টি, আমরা কিন্তু আগে বলেছি ইউ এক্স কমা টি। তাহলে আমরা এটা দেখলাম, কারণ কি কারণ আমরা যদি ইউবি সূত্র করি এখান থেকে কিন্তু আমাদের ডেল বাই ডেল এক্সটা কেটে যায়, তাহলে কসটাকে রেখে দিলাম 0 থেকে 4 মাইনাস পাই এন বাই 4 0 থেকে 4, আর কসটা করলে কত হয় মাইনাস সাইন এন পাই বাই 4, আর এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, আর ডিএক্স মানে ডিএক্স। তাহলে মাইনাস মানে মাইনাস এন পাই বাই 4 কত গুণ করে দাও ইউ অফ এক্স মানে কত, আমাদের কিন্তু এখানে এক্স মানে কিন্তু এক্স এর পরিবর্তে কী বসাবো এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 4 দিলে কত হবে 4 ইন্টু টি কস এন পাই, এই এক্স মানে 4/4 মানে কেটে যাচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস মানে কী হবে প্লাস হবে এন পাই বাই 4 কত ইউ 0, টি কত 0, টি। ওকে, কারণ কি
আমরা জানি cos 0 মানে হচ্ছে 1, কারণ আমরা যদি এই 0টা cos এর এখানে বসাই দিই তাহলে এটা কি 1 হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাস মানে মাইনাস, খেয়াল করতে হবে আমাদের এই সাথে এর গুণ করলে পাই স্কোয়ার এন স্কোয়ার বাই 4 4 16, 0 থেকে 4। আবারও কিন্তু ভাই এটা ইউবি সূত্র, তাহলে এটা কি আমাদের এখান থেকে এই পার্টটা ইউবি সূত্র করলে আমাদের এই পার্টটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কত আসছে খেয়াল করি, সূত্র করা লাগবে না, 0 থেকে 4 রেখে দিলাম, কত ইউ অফ এক্স কমার টিটা আগে আনলাম, আর এই মাইনাস মানে কি হয় আমাদের প্লাস প্লাস হয়ে যাবে সাইন এন পাই এক্স বাই এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করতে হবে আমাদের এখানে কত আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, আমাদের শর্তে দেখো দেওয়া রয়েছে ইউ অফ 4 টি মানে 0, কত বললাম ইউ অফ 4 টি মানে 0, তাহলে আমাদের এই পার্টের মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। আর ইউ অফ 0 টি মানে হচ্ছে 0, এই পার্টের মানও কত হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ কি 0 প্লাস 0, এই মাইনাস মানে মাইনাস পাই স্কোয়ার এন স্কোয়ার বাই 16। আর দেখতে হবে এই যে ইউ অফ এক্স টি সাইন এন পাই এন এক্স বাই 4, এইটার মানে আমাদের কত দিয়ে আছে, এটার মানে আমরা কিন্তু শুরুতেই দেখো দিয়েছিলাম ইউ অফ এন টি মানে কত 0 থেকে 4 ইউ অফ এক্স টি সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স, এইটার একটা মান পাইছি, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আমরা এইটার মান সরাসরি যেই ধরে নিলাম সেই সূত্রটার মানটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো আমরা বাম পাশে কী ছিল, ডিইউ বাই ডিটি ইকুয়াল মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 16 ডিটি, কারণ আমরা কি লিখতে পারি, তাহলে দেখো লন ই টু দি পাওয়ার এক্স মানে কত, আমরা জানি কি লন ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, তাহলে এইটাকে সমাকলন করলাম, সমাকলন করলে এটা কাটলে কত হয় লন ইউ ইকুয়াল মাইনাস মানে মাইনাস এন স্কোয়ার বাই স্কোয়ার বাই 16, আর এই টি আর এটা কাটলে কত হয় টি হয়, প্লাস যেহেতু এই পাশে লন রয়েছে আমরা ধ্রুবক হিসেবে কি নিতে পারি লন এ নিতে পারি, তাহলে লন কত লন ইউ রেখে দিলাম ইকুয়াল, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, তাহলে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি লন ই টু দি পাওয়ার মাইনাস পাই স্কোয়ার এন স্কোয়ার বাই 16 ইন্টু টি প্লাস প্লাস লন এ। তাহলে দেখো তো খেয়াল করো সবাই যে আমরা জানি লন ইউ মানে কি ইউ অফ এন টি, এই পাশ থেকে লন উঠাই দেবো, এই পাশ থেকে লন উঠাই দেবো, মানে কি হবে থাকবে শুধু ইউ, তাহলে আমরা জানি ইউ মানে কি ইউ মানে হচ্ছে ইউ অফ এন টি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ইউ অফ এন টি মানে কত এ কত ই টু দি পাওয়ার মাইনাস পাই স্কোয়ার স্কোয়ার বাই 16 ইন্টু টি, কারণ আমরা জানি লগ এ প্লাস কত লগ বি মানে কত লগ এ ইন্টু টি, অর্থাৎ ই আর এর গুণা করা হবে, এটা 4 নম্বর। তাহলে দেখতে হবে খেয়াল করো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে, অর্থাৎ আমরা এই 4 নম্বরে এই 4 নম্বরে টি ইকুয়াল 0 বসাতে, প্রত্যেকটা অঙ্কে টি ইকুয়াল 0 বসাবো, তাহলে কত হচ্ছে ইউ অফ এন টি মানে 0 ইকুয়াল এ মানে এ, কারণ কি এখানে টির মান 0 বসালে ই টু দি পাওয়ার নট মানে কত ই টু দি পাওয়ার আছে 1। এখন আমরা একটু খেয়াল করি, এখন আমাদের 3 নম্বর হতে 3 নম্বরে আমরা ধরেছিলাম কত ইউ অফ এন টি ধরলাম টি মানে 0 ইকুয়াল 0 থেকে 4 ইউ অফ এক্স টি ছিল টি মানে 0 সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স, এটা কয় নম্বর থেকে 3 নম্বর হতে। ওকে, 0 থেকে 4 এই শর্তের মানটা আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল 2x, সাইন মানে সাইন এন পাই এক্স বাই 4 ডিএক্স। তাহলে ভাই দেখো তো এইটা আবার কার সূত্র হবে, এইটা কিন্তু আবার কত ইউ ভি এর ফর্মুলা হবে, ঠিক আছে, ইউ ডিডিএক্স ভি, এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কত ভি, এটা কার ফর্মুলা হচ্ছে ইউ ভি এর, আমরা ইউ ভি এর ফর্মুলা লিখলাম, ওরা ফাইনাল ইয়ারে উঠে গিয়েছো, এখানে আর ইউ ভি এর ফর্মুলা ভাঙাই দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমরা এক্স এর পরিবর্তে কত বসাবো 4 বসাবো, তাই না, তাহলে এই কত হয় এই 4 বসালে কত হচ্ছে 4 2 8, কত হয় 4 2 8, আর আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, মাইনাস মানে মাইনাস কত এই 4 4 কত এই 4 4 কত হয় উল্টা দিলে 4 4 16, আর 16 তে কত হয় 32, কত নিচে কত আছে এন পাই, আর আমরা জানি cos n পাই x মানে কি বলতো cos n পাই x মানে কি মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n, আর সাইনের অংশ তো আমরা জানি এখানে মানটা আসলে আমাদের ফুল মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস
এই মাইনাস মাইনাস কোথায়, সরি মাইনাস 32/πn মাইনাস 1 প্লাস কত 1, কারণ এই মাইনাস 1 কে আমরা কি লিখতে পারবো, মাইনাস 1 প্লাস 1। এই মানটা আমরা কার মান পেলাম, এই মানটা আমরা পাইছি কার মান বলো তো, এই মানটা পাইলাম ইউ অফ n, 0 মান। 5 নম্বর সমীকরণে আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। তাহলে 5 নম্বর সমীকরণটা খেয়াল করি, 5 নম্বর এই জায়গায় ছিল, বসে দিলাম কি 32/n পাই মাইনাস 1 প্লাস 1। দেখো এই মাইনাস থেকে যখন মাইনাসটা উঠিয়ে দিলাম তখন কি হবে, মাইনাস 1 প্লাস 1, কারণ কি মাইনাস 1 আর মাইনাস 1 এটা করলে কত হয়, মাইনাস মাইনাস কত আছে একটা নিবা, মাইনাস 1 আর প্লাস 1। আচ্ছা তাহলে আমরা কত পাচ্ছি, 32/πn মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল a। এই যে 5 নম্বর এই যে মানটা পারলাম না, সেই মানটা আমরা এই 5 নম্বর এখানে বসিয়ে দিলাম। a মানে ফাইনালি কত পাইছি, a মানে আমরা পাইছি 32/πn মাইনাস 1 প্লাস 1। 4 নম্বর যে মূল সমীকরণ আমাদের, সেই সমীকরণে বসালে কিন্তু অঙ্ক শেষ, কারণ কি এটা কনস্ট্যান্টের মান। তাহলে আমরা 4 নম্বর বসাই দেবো। 4 নম্বর ছিল ইউ অফ কত n, t ইকুয়াল এর মানটা আমরা বসিয়ে দেবো, আর পাশে ছিল ইউ টু দি পাওয়ার মাইনাস পাই স্কোয়ার n স্কোয়ার বাই 16t। এখন বিপরীত নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর। তাহলে দেখো ইতিমধ্যে আমরা সাইন রূপান্তরের মানটা বের করে ফেলেছি, এখন আমাদের কি বের করতে হবে, বিপরীত সাইন রূপান্তর। বলতে পারি বিপরীত সাইন রূপান্তর কত, ইউ অফ x, t ইকুয়াল কি ছিল বলো তো 2/l ছিল না, l মানে কত 4, 2/4 সামেশন n1 ইকুয়াল টু ইনফিনিটি ইউ অফ n, t sin n পাই x/4 1/2 সামেশন রেখে দিলাম। তাহলে এই যে মানটা পালাম, এই যে মানটা পাইছি মানটা বসিয়ে দিচ্ছি, এটা মানে এইটা, অর্থাৎ এইভাবে রেখে দিলে কি আমাদের এটা আনসার। তাহলে ইহাই নির্ণয় আমাদের সাইন রূপান্তরের, নির্দিষ্ট সাইন রূপান্তরের কিন্তু আনসার। সবার মনে হয় তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, আর 1-2টা প্র্যাকটিস করে ইনশাআল্লাহ সকলগুলো পারা সম্ভব। সো সকলকে আসসালামু আলাইকুম, পরবর্তী ক্লাসে দেখা হবে।